এদিকে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছেন মোবাশ্বের নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক কর্মী। তাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। সন্ধ্যা 6:30টায় গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলন শেষে ফেরার সময় মোটরসাইকেলে করে দুই যুবক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের লক্ষ্য করে গুলি চালায়। একটি গুলি মোবাশ্বেরের হাতে লাগে। দ্রুত তাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার রিয়াজউদ্দিন আহমেদ বলেন, জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হবে। ওরা ওইখানে ছিল, হঠাৎ করে একটা গাড়ি থেকে ছুটতে হয়, ছুটে ওর হাতে লাগছে, দ্বিতীয় দিকে সামনে একেবারে। এই বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদা শিকদার। সরাসরি যাচ্ছি তার কাছে। মাহমুদা, কারা মোবাশ্বেরকে গুলি করলো সেটা পুলিশ জানতে পেরেছে কিনা, আর অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে কিনা জানাবেন আমাদেরকে। এছাড়া আপনি জানেন যে গতকাল রাত থেকে কিন্তু গাজীপুরের অবস্থা একদমই থমথমে। এখন কিন্তু পুরো গাজীপুর জুড়ে এই সন্ধ্যার পরে যে গুলিটি হয়েছে এবং বৈষম্য বিরোধীর যে ছাত্র মোবাশ্বের, তার হাতে যে গুলিটি লেগেছে, এরপরে কিন্তু পুরো গাজীপুর জুড়ে একটি আতঙ্ক বিরাজ করছে। এবং আমরা পুলিশের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে পুলিশও কিন্তু বলতে পারছে না, এবং তার পাশাপাশি বৈষম্য বিরোধীর যারা ছাত্র আছে তারাও কিন্তু বলতে পারছে না যে আসলে গুলিটা কে বা কারা করেছে। তবে তারা এতটুকু জানাতে পেরেছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কার্যক্রম বা কর্মসূচি, সেই কর্মসূচি স্থগিত করার পর তারা যেহেতু আগামীকাল সকাল 10টা পর্যন্ত সময় দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে, যে এই সকাল 10টার ভেতরেই যারা আসামি আছে বা এই অভিযুক্ত যারা আছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা। এই কথার পরিপ্রেক্ষিতে কিন্তু তারা সকাল 10টা পর্যন্ত তাদের যে কর্মসূচি সেটা স্থগিত করে এবং তারা বিচ্ছিন্ন হয়ে পড়ে, যে যার মতো চলে যাচ্ছিল। কিন্তু এই সময় ডিসি অফিসের সামনেই কিন্তু একটি চলন্ত মোটরসাইকেল থেকে আসলে দুজন যুবক এই গুলিটা ছুড়ে মারে এবং সেই গুলিতে মোবাশ্বের নামে একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী, তার হাতে লাগে এবং তাকে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেলে নেওয়া হয়েছে। এবং যে অভিযানের কথা বলছিলেন, সে অভিযান কিন্তু এখনো শুরু হয়নি। তবে আজকে সারাদিনই কিন্তু গাজীপুরের অবস্থা খুবই খারাপ ছিল এবং এর পাশাপাশি এই যে গত রাতের যে ঘটনা, এই ঘটনাকে কেন্দ্র করে এখন পর্যন্ত প্রায় 15 থেকে 16 জন, আমরা আনঅফিসিয়ালি যেটা জানতে পেরেছি, 15 থেকে 16 জনকে তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশ নিয়ে এসেছে। এবং রাত থেকে আমরাও এটা জানতে পেরেছি যে রাত থেকে যে অভিযান পরিচালনা শুরু হবে। তবে এখন পর্যন্ত অভিযান সম্পর্কে আমরা নতুন কোনো তথ্য পাইনি। যদি নতুন কোনো তথ্য পাই সেটি অবশ্যই আমরা আপনাকে মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে দেব। এবং এখন পর্যন্ত মোবাশ্বের যে ছেলেটি গুলিবিদ্ধ হয়েছে, সে গাজীপুর ভাওয়াল কলেজের স্টুডেন্ট এবং সে কিন্তু এখন একেবারে বিপদমুক্ত আছে এবং তাকে শহীদ তাজউদ্দিন হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। ধন্যবাদ মাহমুদা শিকদার।